হরে কৃষ্ণ। তো শ্রী ভগবান মানুষের শরীরূপ যে ইঞ্জিন তৈরি করেছেন সেটি মাছ মাংস খাওয়ার উপযোগী করে তিনি গড়ে তুলেননি। মানুষের শরীর তিনি তৈরি করেছেন শাকাহারী প্রাণীদের মতো করে। তো আমাদের ইঞ্জিনিয়ার করে ইঞ্জিন তৈরি করেছেন। প্রত্যেক ইঞ্জিনেরই কিন্তু কিছু খাদ্য দরকার। পেট্রোল ইঞ্জিন পেট্রোল দিয়ে চলে, আর ডিজেল ইঞ্জিন ডিজেল দিয়ে চলবে, সেটাই স্বাভাবিক। আর ইলেকট্রিক ইঞ্জিন স্বাভাবিকভাবে ইলেকট্রিকে চলবে এবং এটাই হওয়া উচিত। অনুরূপভাবে মাংসাশী প্রাণীরা মাংস খাবে আর শাকাহারী প্রাণীরা শাকসবজি খাবে, এটাও স্বাভাবিক। এখন আমরা দেখব যে মানুষের শরীরে মাংসাশী প্রাণীদের মতো কোনো বৈশিষ্ট্য আছে কি না। মাংসাশী প্রাণীদের মুখে লম্বা ও তীক্ষ্ণ 4টি সাদন্ত রয়েছে। মানুষের এরকম কোনো লম্বা ও তীক্ষ্ণ সাদন্ত নেই। মাংসাশী প্রাণীরা জিভ দিয়ে জল চেটে চেটে খায়, আর মানুষ কি করে না, মানুষ জল চুমুক দিয়ে খায়। মাংসাশী প্রাণীর মুখবিবরে লালাগ্রন্থি থাকলেও তা শাকসবজি, দানা শস্য এবং ফল হজমের সহায়ক নয়। কিন্তু মানুষের মুখবিবরে শাকসবজি, দানা শস্য এবং ফল হজমের প্রয়োজনীয় লালাগ্রন্থি রয়েছে। মাংসাশী প্রাণীদের পাকস্থলীতে পশুদের হাড় এবং মাংস হজম করার জন্য শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, আর তাই এদের পাকস্থলীর ভেতরের অ্যাসিড রোধী চামড়া খুব পুরু হয়। আর মানুষের পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে তা মাংসাশীদের তুলনায় 20 গুণ কম শক্তিশালী। তাই মানুষের পাকস্থলীতে অ্যাসিড রোধী যে চামড়া রয়েছে তা তুলনামূলকভাবে অনেক পাতলা হয়। মাংসাশীদের পৌষ্টিক নালী দেহের তুলনায় মাত্র 3 গুণ লম্বা হয়, যাতে দ্রুত পচনশীল এবং দুর্গন্ধযুক্ত খাদ্যের অপ্রয়োজনীয় অংশ দ্রুত বাইরে বেরিয়ে যেতে পারে। আর মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য দেহের তুলনায় 6 গুণ লম্বা হয়। মাংসাশী প্রাণীদের বড় বড় নখ আছে, যেগুলোকে নখর বলে, কিন্তু মানুষের এরকম কোনো নখর নেই। মাংসাশী প্রাণীর ত্বকে ঘাম বাহির হওয়ার মতো ছিদ্র নেই বা ঘর্মগ্রন্থি নেই, কিন্তু মানুষের ত্বকের লক্ষ লক্ষ ছিদ্র দিয়ে আমরা ঘর্ম নিঃসরণ করে থাকি। তাহলে দেখা যাচ্ছে যে মাংসাশী প্রাণীর ব্যাপারে আমি যে সমস্ত বৈশিষ্ট্য এখানে উল্লেখ করলাম তার কোনোটিই মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং তার প্রত্যেকটি তৃণভোজী প্রাণীদের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। তাই আপনারাই বিবেচনা করুন যে আমাদের শরীর যেহেতু মাংসাশী প্রাণীদের মতো বৈশিষ্ট্যযুক্ত নয়, তাহলে আমাদের কি মাছ মাংস খাওয়া উচিত হবে, সেটা আপনারাই বিবেচনা করবেন। আমি উক্ত কথাগুলি যুক্তিপূর্ণ মনে করে মাছ মাংস খাওয়া অনেক আগেই ছেড়ে দিয়েছি। এবার আপনারা কি করবেন সেটা আমার ব্যাপার নয়, সেটা আপনাদের ব্যাপার। তবে এ ব্যাপারে একটা বেশ কৌতূহল উদ্দীপক কথা আছে। এ ব্যাপারে জর্জ বার্নার্ড শকে একবার প্রশ্ন করা হয়েছিল যে তিনি কেন পশু মাংস আহার করেন না। এই প্রশ্নের উত্তরে জর্জ বার্নার্ড শ দীপ্ত কণ্ঠে বলেছিলেন, মৃতদেহগুলোকে পেটের মধ্যে কবর দিয়ে লাভ কি, ওগুলোর জন্য তো ভাগাড় রয়েছে। হরে কৃষ্ণ।